নমস্কার সকলকে। আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ বানাবো বালুশাহী। বালুশাহী অত্যন্ত জনপ্রিয় একটি মিষ্টি। এটা বানানোর জন্য আমাদের প্রয়োজন 2 কাপ ময়দা, 4 চামচ ঘি, দইয়ের ঘোল আর লাগবে 2 কাপ চিনি। প্রথমেই বানিয়ে নেব চিনির শিরা। যতটা চিনি নেবেন ততটাই জল দেবেন, মানে 1 কাপ চিনি 1 কাপ জল। এর মধ্যে দিয়ে দেব কয়েক দানা এলাচ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। চিনি শিরা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে ময়দাটা আমরা মেখে নেব। ময়দার মধ্যে প্রথমেই দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা, তার মধ্যে 4 চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দইয়ের ঘোল মিলিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে ময়দা মাখাটা যেন খুব নরম বা শক্ত না হয়ে যায়। এবার ময়দার ডোটাকে হাত দিয়ে একটু প্রেস করে ছুরি দিয়ে কেটে আবারও হাত দিয়ে প্রেস করতে হবে। এইভাবে করে নিলে এর ভিতরে একটা লেয়ার তৈরি হয়ে যাবে। এবার ছুরি দিয়েই আমরা ছোট ছোট লিচি কেটে নেব। এবার লিচিগুলোকে গোল করে মাঝখানে একটা আঙুল দিয়ে তৈরি করে নেব ঠিক রিংয়ের মতন। এইভাবে এক এক করে আমি সবগুলো তৈরি করে নেব। প্যান গরম করে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখতে হবে। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। বালুশাহীগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে। তবে খেয়াল রাখতে হবে চিনির শিরাটা অবশ্যই গরম থাকতে হবে। এইভাবে রেখে দেব ঘন্টা দুয়েক। 2 ঘন্টা পর দেখুন বালুশাহীগুলো কত সুন্দর চিনির শিরাটাকে টেনে নিয়েছে।
কিভাবে বুঝবেন বলুন তো এগুলো আর রস টানবে না? দেখুন বালুশাহীগুলো রসের নিচে পড়ে আছে, কিন্তু আগের মতন আর ভাসছে না। আপনারা চাইলে চিনির শিরার মধ্যে ফুড কালার ব্যবহার করতে পারেন, এতে দেখতে আরো সুন্দর লাগবে। তৈরি হয়ে গেছে আমাদের বালুশাহী। দেখুন কত সুন্দর নরম ও রসালো হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো এগিয়ে চলার।